বন্ধুরা আজকে আমি যাচ্ছি কুশলপল্লী মিটআপে। সেখানে আমাদের 40 থেকে 50 জনের একটা মিটআপ আছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যে কুশলপল্লী রয়েছে সেখানে দুদিনের প্ল্যান রয়েছে। 9টার মধ্যে পুরুলিয়া পৌঁছতে হবে এবং তারপর সেখান থেকে বাইকে করে আমরা সবাই মিলে কুশলপল্লীতে যাব। সেখানে 11টার মধ্যে পৌঁছতে হবে। তো এখন মোটামুটি টাইম হয়ে গেল আপনার 7টা বাজছে। তো আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি, রেডি হই, স্নান করি, তারপর আপনাদের সবাইকে নিয়ে যাব কুশলপল্লী মিটআপে। তো চলুন দেখা। সকাল সকাল হালকা হালকা বৃষ্টিতে ভেজা প্রকৃতির হাওয়া গায়ে লাগাতে লাগাতে যাত্রা শুরু করি। শুরুতেই গাড়ির ট্যাঙ্কটা ফুল করে নিই সামনের একটা পাম্প থেকে। যেমন কথা ছিল তেমনই আমরা সবাই একে একে এসে পার্ল ট্রি হোটেলের সামনে একত্রিত হই। এখানে মেনলি যারা ব্লগার পুরুলিয়ার তারাই রয়েছি। আমাদের ট্রিপ কে স্পন্সর করলো, কেন আমরা গেলাম, সব জানাবো আপনাদের, দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পুরুলিয়া। এই যে পার্লট্রি দেখতে পাচ্ছেন, এইখানে সবাই ওয়েট করছি। অনেকজন এসছে, আবার অনেকজন এখনও আসেনি। তো এখান থেকে আমাদের জার্নিটা শুরু হতে চলেছে। এই দেখুন, এখানে আমাদের একে ফটোগ্রাফি রয়েছে, এদিকে আমাদের পুরুলিয়ান ব্লগার রয়েছে, সবাই রয়েছে। এইদিকে এক ভাই রয়েছে, ও এই সবে 11-এ পড়ছে, বাবুন এখন থেকে শুরু করে দিয়েছে কাজ। তো চলুন যাই, দেখি কুশলপল্লীতে বাকি স্টোরিটা আপনাদের সাথে তুলে ধরবো। রাস্তাতে কিছু পারি তো স্টোরি তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক কুশলপল্লী। কাঁসাই নদী পেরিয়ে টাটা রোড ধরে এগিয়ে টামনা মোড়ে ডান দিকে মোড় নিয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার সব থেকে ছোট আর সুন্দর এবং যেটাই গেলে এস ভিউ পাবো সামনে, সেই রাস্তা ধরি। একটু এগিয়েই অযোধ্যার রেঞ্জ চোখে পড়ে। এই সেই গজাবুরু, 1 মাস আগে যেখানে ট্র্যাক করেছি আমরা। সেই ভিডিও দেখতে হলে চ্যানেলটা ভিজিট করুন, পেয়ে যাবেন। আহাররা মোড়ে আমরা সবাই একটা টি ব্রেক নিই। শুধু টি ব্রেক নয়, হঠাৎ প্ল্যানের জন্য অনেকে সেভিং করে আসতেও পারেনি। তো বন্ধুরা, আমরা এখন আছি আহাররায়। আমরা এখন আছি আহাররায়। আমরা এখন এখানে একটু চায়ের ব্রেক নিলাম। তো দেখছি আমাদের আরেকজন যে বাইক রাইডার, এই দেখুন হঠাৎ করে কি যে হইল, হঠাৎ করে চলে আসছে, চিকনো হয়েছে। আমাদের এখন মুখটা দেখলেই সাবস্ক্রাইব হবে, মুখটা দেখলে 20,000 ভিউ, লাখে ভিউ। বিষয়টা হচ্ছে আজকের ব্লগটা কিন্তু চকচকা, চলুন যাই কুশলপল্লী। আর এখান থেকে মোটামুটি 10-12 কিলোমিটার এখান থেকে কুশলপল্লী। তো আমরা এখন সেলুনে দাঁড়াই আছি, মানে এইটা ঠিক ছিল না, ঘর থেকে যে সেলুনে আছে দাঁড়াইতে হবে। তো এই যে দাদা হঠাৎ করে এই ভ্লগে শুধুমাত্র কুশলপল্লী রিসর্ট নয়, থাকবে এরকমই নতুন পরিচিতি, খোলামেলা গল্প আর বৃষ্টি ভেজা পাহাড়ের ভিউ। তো বন্ধুরা, আমরা এখন অযোধ্যা থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরে আছি। আর এই দেখুন একদম পাহাড়ের হাতছানি যেন আমাদেরকে একদম কাছে ডাকছে অযোধ্যা। তো আমরা আজকে যাচ্ছি কুশলপল্লী। এই যে আমার সাথে রয়েছে এখন বাসুদা। তো আমরা যেটা দেখে স্তম্ভিত হলাম এখানে এসে, আখ চাষটা দেখে। তো দেখতে পাচ্ছেন প্রচুর আখ চাষ রয়েছে এইদিকে। আমরা তো শুধুমাত্র এইখানটা দেখাচ্ছি, আমরা যে রাস্তাটা পার হয়ে এলাম সেই রাস্তার দুদিকে দুপাশে পুরো একদম আখ চাষে ভর্তি। তো সিজনটা চলছে এখন আখ চাষের, আর বর্ষার জন্য বৃষ্টি পড়েছে বলে এই যে আখ চাষের পাতাগুলো একদম সবুজ হয়ে দারুণ দেখাচ্ছে। আর সাথে পাহাড়ের ভিউ তো রয়েছে, আর সাথে যদি বাসুদার মতো আমার সঙ্গী পাওয়া যায় তাহলে সারা রাস্তা হাসতে হাসতে একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে। চলো তো চলুন যাওয়া যাক কুশলপল্লী, গাড়ি ছাড়া যাক। এই হলো আমাদের পাহাড়ে ওঠা শুরু। কুশলপল্লী রিসর্টটা আছে একেবারে অযোধ্যা হিল টপের উপরে। বলে রাখি, এই মিটআপে পাশে আছি পুরুলিয়া ফেসবুক পেজ ও আরও বেশ কয়েকজন ক্রিয়েটরদের প্রচেষ্টার ফলে সফল হয়েছে।
পুরুলিয়ার সমস্ত ক্রিয়েটর ও বিশেষ করে ব্লগাররা এই মিটআপে বেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দেখতে দেখতে আমরা অযোধ্যার ফেমাস এস ভিউর কাছে এসে পৌঁছে গেছি। বাসুদার ফ্যান এতগুলা ঝাড়ে ফ্যান না, ছবিটা তুলো। ভালো করে অমনি করলে হবে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি যে এস ভিউটা রয়েছে সেই এস ভিউর সামনে। তো এই দেখুন, এইটা হচ্ছে সেই এস ভিউ যেটা আপনারা অযোধ্যাতে দেখেন এসে। এই এস ভিউর সামনে আমরা এখন রয়েছি। তো দেখতে পাচ্ছেন যা ভিউ রয়েছে, বর্ষার জন্য এক অপরূপ রূপ লাগছে। আর এই আমার সাথে রয়েছে এই যে আমাদের দেখুন পুরো এখন কন্টেন্ট তৈরি হচ্ছে নাকি? না, কন্টেন্ট তৈরি করি না, এরকমই রেকর্ড করছি। আচ্ছা আচ্ছা। তো এত দূর অব্দি যে ভিউগুলো পাচ্ছি কেমন লাগছে? বিরাট রে বাবা, প্রায় কি তারপরে গাছপালা গেলা জল পাই এখন পুরো হারিয়ে হারিয়ে লাগছে। হ্যাঁ, মানে রোজ রোজ মানে ভালো লাগতো। আর একটু ভিউটা আমরা মানে ক্যাপচার করতে পারতাম, তবে আমরা এটা যেটা চোখে দেখছি সেইটা হয়তো আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, কিন্তু তবু মানে যে ভিউটা আছে সেটা একদম অসাধারণ ভিউ। আর এই যে আমাদের সাথে আরেক দাদা রয়েছে, এটা সেই সেলুনে দেখলেন দাদাকে। পেছনে আমাদের বাসুদা এখন বিজি, এখন ফ্যানের সাথে ফটো তুলতে। তো বাসুদা চলুন, আমরা মনে হয় সবার থেকে পেছনে আছি, বাকি সবাই পৌঁছে গেছে। আমরা জাস্ট রাস্তার ভিউটা আপনাদের সাথে এনজয় করতে করতে যাচ্ছি। তো রাস্তার ভিউটা যত আপনাদের দেখাতে পারবো তত মানে রূপটা ফুটিয়ে তুলতে পারবো। অবশ্যই অবশ্যই, পাহাড় বলে কথা একদম। আর যে কোনো একটা ডেস্টিনেশনের সব থেকে বেস্ট হচ্ছে যে রাস্তাটা যত ভালোভাবে এনজয় করা যায়, জার্নিটা তত ভালোই হয়। তো চলুন, আপনাদের সাথে এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব কুশলপল্লী। অযোধ্যা পাহাড়ের একদম উপরে বাসও আছে, আপনারা চাইলে পুরুলিয়া থেকে ডাইরেক্ট বাসেও ভিউ এনজয় করতে পারেন। ফার্স্ট টাইম আমার নতুন বাইক নিয়ে আমি অযোধ্যাতে উঠলাম। এর আগে অনেকবার এসেছি, বাট পাহাড়ি রাস্তায় বাইক রাইডের মজাই আলাদা। আর তার সাথে যদি হয় পুরুলিয়ার অযোধ্যার এই বৃষ্টি ভেজা আঁকা বাঁকা পথ। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কুশলপল্লী রিসর্ট। চলুন দেখি কিভাবে ওয়েলকাম হচ্ছে না হচ্ছে আর কি ব্যবস্থা রয়েছে। আমরা আলটিমেটলি কুশলপল্লী পৌঁছে গেছি। আমরা পেছনে গাড়িটা পার্কিং করলাম, এই দেখুন পেছন দিকে গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি এখন মেন গেটের দিকে। তো চলুন যাই দেখি কেমন কি ব্যবস্থা রয়েছে, সব আপনাদের সাথে তুলে ধরবো আজকের দিনটা কুশলপল্লীতে। ও কালকেও আছে, কাল মাঠা ফরেস্ট না কথা বলছি। এই আমরা এন্ট্রি নিলাম কুশলপল্লী রিসর্টে। মাঝখানে একটা বেশ সুন্দর জলের ফোয়ারা আছে। একেবারে খুঁটিনাটি অল ডিটেলস এক্সপ্লোর করব, আপনারা দেখতে থাকুন। এই দেখুন ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভেতরে প্রায় সবাই চলে এসছে আমাদের। ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে সবাইকে এরপর রুম অ্যালোকেশন করা হবে। আজকে ক্রাম খেলা শুরু হয়ে গেছে। আমাদের এখন বৃষ্টির ভিউ নেওয়া চলছে। কই দাদা, পুরা জল পড়ছে, সুইমিং পুল জলে ভর্তি হয়ে গেলে।
এখানের যিনি দায়িত্বে আছেন তারপর তিনি এসে মিট করেন আমাদের সাথে। আপনারা যে পাতার মালা পরে আছেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি এবং খুব মজাদার জিনিস বলি, এটা কিন্তু স্কুলের স্টুডেন্টরা তৈরি করে জাস্ট টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি। রিসেপশনে সব কাজ হওয়ার পর আমাদের গাড়ি করে পৌঁছে দেওয়া হয় রুমে। রিসর্ট এরিয়াটা অনেক বড়, এর ভেতরেই লাক্সারিয়াস সব ব্যবস্থা। এইদিকে হচ্ছে 303, আমাদের 303। আর এই দেখুন এইখানটা একটা খুব সুন্দর মিরর রয়েছে, আর এইদিকে এইটা লিফট রয়েছে উপরে ওঠার। আর এই দিক থেকে মোটামুটি ভিউ বলতে সেরকম যদিও নেই রুম থেকে ভিউ। তো চলুন আমরা যাই 302। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। ডবল আছে, ডবল শোয়ার জন্য ডবল বেড এখানে টুল আছে ব্যাগ রাখার জন্য, হেলমেট রাখার জন্য। আর এখানে এই যে টেবিল, চা তা গরম করার জন্য একটা মিনি একটা ফ্রিজ আছে। এটা খুলে আছে নাকি? ফ্রিজ, ডাস্টবিন, এখানে একটা আলমিরা আছে, আলমিরা ব্ল্যাক আলমিরা। এই তো যাওয়ার পর কথা এখানে চা কফি করে খাওয়ার জন্য রয়েছে দুধ, চিনি, আসাম ও দার্জিলিং ইনস্ট্যান্ট টি প্যাকেট। আপনার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমও বেশ ছিমছাম, এখানে সেভিং ক্রিম, ফেস ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, টাওয়েল সব রাখা আছে। রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন লাগছে। একটা ল্যান্ডলাইন ফোনও আছে অন কল রুম সার্ভিসের জন্য। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি লাঞ্চ করতে। এই যে হলটি দেখছেন, এখানেই আজ রাতে আমাদের মিট আপ পার্টি অর্গানাইজ হয়েছে। সেটা নিয়ে আসবো আমি আমার কুশলপল্লী এক্সপ্লোরের নেক্সট পার্টে। সেখানে সাঁওতাল নৃত্য থেকে শুরু করে এত কিছু ঘুরে দেখাবো। এর ভেতরের আর্টিফিশিয়াল বীচ থেকে শুরু করে লাইব্রেরি, আর সাথে নানা রকমের খাবার, নাচে গানে মাতিয়ে তুলবো আড্ডা। সবটা নিয়ে আসছি পার্ট 2-তে। আপনারা নেক্সট পার্টের জন্য এক্সাইটেড থাকলে প্লিজ ডু কমেন্ট। ভালো থাকবেন সকলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং শুভেন্দু ব্লগস। ঘরে